সমাজ যাদেরকে বউ পাগল বলে আমার মনে হয় এমন স্বামী প্রতিটি মেয়ের জীবনেই আসুক, কারণ প্রতিটি মেয়ের জীবনে সবকিছুর ঊর্ধ্বে একজন স্বামীর যত্ন, ভালোবাসা, সম্মান, বিশ্বাস এগুলো খুব প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এই যে আমার পুচকু সোনা, সে কিন্তু সবসময় এখন আমার পাশে পাশে ঘুরঘুর করে, আর আমি যেখানেই শুভ সেখানে আমার সঙ্গেই শুভ। তো গতকালকে আমার ব্লগ ভিডিওটা যারা যারা দেখেছেন তারা হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন এগুলো কিসের রস। এগুলো হচ্ছে তালের রস। কালকে আপনাদের ভাইয়া খুব তাড়াতাড়ি করে কিন্তু আমাকে এই তালের রসগুলো বের করে দিয়েছিল, তো ভাবলাম আজকে একটু পিঠা বানিয়ে দেই। তালের সিজনে তালের রসের পিঠা খাবো না তা তো হতেই পারে না, আর আপনাদের ভাইয়া কিন্তু এই রকম খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি তালের রস দিয়ে, ময়দা দিয়ে, আটা দিয়ে, মানে চালের গুঁড়ি দিয়ে আর কি মিক্স করে নিলাম। তো এর মাঝে কিছুটা কিন্তু আমি কালো জিরাও অ্যাড করেছিলাম, তাতে করে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে। আর আজকে আমি যে চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বানাবো সেটা ফ্রিজিং ছিল, সেই জন্য আমি পিঠা বানানোর 2-3 ঘন্টা আগে কিন্তু এটা গুলিয়ে রাখলাম, যাতে করে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয় আর পিঠাগুলো খুব সুন্দর ফোলে। তো কয়েকদিন থেকে কিন্তু চট্টগ্রামে অনেক পরিমাণে বৃষ্টি পড়তেছে। আমি জানি না কোন কোন জায়গায় এরকম বৃষ্টি পড়তেছে। চট্টগ্রামে প্রায় সময়ই কিন্তু বৃষ্টি হয়, আর বৃষ্টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আবার মাঝে মাঝে একটু বোরিংও লাগে। আর বৃষ্টি পড়লে কিন্তু ব্যালকনির গাছগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখায়। তো আমি এরপর আসলাম রান্নাঘরে। আমি এতবার করে ট্রাই করেছি, আমার হাতে কিছুতেই কিন্তু পিঠাগুলো ফুলছিল না, একদম ছড়িয়ে যাচ্ছিল। তারপর আপনাদের ভাইয়াকে বললাম, দেখো না আমি তো কিছুতেই পিঠা বানাতে পারছি না, তুমি দেখো তো একটু চেষ্টা করে হয় কি না। তারপর আমার আম্মুকে ফোন দিয়ে বললাম, আম্মু আমি তো কিছুতেই পিঠা বানাতে পারছি না। তারপর আমার আম্মু একটা উপায় বলে দিল, যেহেতু ফ্রিজিং আটা ছিল তো এর মধ্যে কিছুটা ময়দা অ্যাড করতে হবে, তাহলে পিঠাগুলো পারফেক্ট ভাবে ফুলে যাবে। তো আম্মুর কথা শুনে আপনাদের ভাইয়া একটু ময়দা মিক্স করে দিল। তারপর মাশাআল্লাহ দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই যে বাটিটার নিচে যে পিঠাগুলো ছিল সেগুলো কিন্তু প্রথমে আমি বানিয়েছিলাম, সেগুলো একটুও ফোলেনি, সবগুলো কড়াইয়ের মধ্যে একদম ছড়িয়ে যাচ্ছিল। তারপর আপনাদের ভাইয়া কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো বানিয়ে দিল আমাকে। আর মাঝে মাঝে আপনাদের ভাইয়া যে আমাকে এরকম সাহায্য করে, এর জন্য কিন্তু সমাজের মানুষ অনেক অনেক কথা বলে যে বউয়ের একদম নিচে পড়ে থাকে, বউয়ের সব কথা মতো শোনে, বউকে এত কেন সাহায্য করতে হবে। আসলে আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে যাদের চুলকানি বেশি, মানে বউকে একটু সাহায্য করলে সে নাকি বউ পাগল হয়ে যায়। আমার কাছে এই কথাগুলো এত হাস্যকর মনে হয়, কিন্তু আমি সবসময় ভাবি এমন স্বামী প্রতিটি মেয়ের জীবনে আসুক, যে তার বউকে সবসময় সম্মান করবে, যত্ন করবে, ভালোবাসা দেবে, তার কাজে সাহায্য করবে। কিন্তু আমাদের সমাজের মানুষ কিন্তু এটা বুঝতেই চায় না। যতই শিক্ষিত হোক তারা সবসময় বলবে কেন বউয়ের কাজে সাহায্য করতে হবে। এদিক থেকে তো আমাদের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আর অন্যদিকে আমার পুচকি সোনাটা একদম খিদার জ্বালায় ছটপট করতেছিল। তো তাকে রাতের খাবারটা আমি দিয়ে দিলাম, মাংস, ভাত আর আলু মিক্স করে দিয়েছি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।